ওরে বাবা, ভারত এটা করছে কি? বাংলাদেশকে এইভাবে হারিয়ে দিল। আমাদের ভারতের বাঘিনীরা এটা করলো কি ভাই? বাংলাদেশকে এইভাবে হারিয়ে দিল। ম্যাচের আগে না বলেছিল যে আমাদেরকে নাকি বাংলা ওয়াশ করবে, এখন তো দেখছি তারা বাংলা ওয়াশ হতেই তারা নিজেরাই এক ধাপ এগিয়ে গেল। আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু এই সিরিজের আগে, হ্যাঁ এই সিরিজের আগে শোনা গিয়েছিল মানে আমাদেরকে নাকি তারা বাংলা ওয়াশ করবে। তার জন্য কিন্তু এই কথাগুলো বলছি যে আমাদের নাকি বাংলা ওয়াশ করবে, কিন্তু এখন দেখা গেল বিপরীতটা, তারাই কিন্তু বাংলা ওয়াশ হতেই তারা এক ধাপ এগিয়ে গেল। মানে কি বলবো, মুখে যেটা বলা যায় ওটা কাজে করে দেখাতে হবে, তাছাড়া কিন্তু মুখে বলে লাভ নেই। আমাদের ভারতের মহিলারা এটা করছে কি? বাংলাদেশ মহিলাকে 44 মানে 44 রানে ম্যাচ হারিয়ে দিয়েছে ভাই। টি-20 ম্যাচে 44 রানে হারিয়ে দিয়েছে, মানে কি বলবো। তবে ভালো খেলেছে, হ্যাঁ তবে ভালো খেলেছে বাংলাদেশের ক্যাপ্টেন। হ্যাঁ সে নিজে কিন্তু 48 বলে 51 রান করেছে। সেই ম্যাচে কিন্তু আমাদের ভারতীয় বলতে তাদের বাংলাদেশও বলতে মানে সে ছাড়া কেউ কিন্তু 50 করতে পারেনি, সে একাই কিন্তু 50 করেছে। টসে জিতে ব্যাট করতে নেমে আমাদের ভারতের মহিলারা বানিয়েছিল 145 রান, কিন্তু সেই রানের লক্ষ্যে তারা করতে গিয়ে বাংলাদেশ টিম 20 ওভারে মাত্র 101 রান করে 8 উইকেট চলে গিয়েছে। মানে কি বলবো, বাংলাদেশের মধ্যে ভালো বল করেছে মুরফা আক্তার, সে 3 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। এবং আমাদের ভারতের মধ্যে করেছিল রেণুকা সিং, হ্যাঁ এই রেণুকা ঠাকুর সিং, সে 4 ওভারে 18 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। এবং ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু সে হয়েছে, হ্যাঁ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে রেণুকা ঠাকুর সিং। মানে কি বলবো ভাই, বাংলাদেশকে যে এইভাবে হারিয়ে দিবে প্রথম টি-20 ম্যাচে, বাংলাদেশকে যে এইভাবে হারিয়ে দিবে মানে ভাবতে পারিনি। খেলা ভাবছিলাম যে একটু কন্টেস্ট হবে, কিন্তু ভাই 101-এ 8 উইকেট। কিন্তু আমি যথেষ্ট বাংলাদেশ টিম কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু আমাদের ভারতীয় কম যায় না, আমাদের ভারতের নারীরা তো কম জানায়, তারা এখন দারুণ খেলেছে। এখন দেখা যাচ্ছে যে নেক্সট ম্যাচ অর্থাৎ সেকেন্ড টি-20 ম্যাচে যে কি হবে। তবে আমার মনে হয় সিরিজ আমরাই জিতবে, যেহেতু আমাদের ভারতীয় আমাদের টান থাকবেই, আমরা ভাববো যে আমরা জিতবো। এখন মেনলি হচ্ছে দেখার বিষয় সেটা হচ্ছে খেলা ভাই, মানে টি-20 ম্যাচ না, এক বলের খেলা হয়, কে জিতবে কে হারবে বলা বড় মুশকিল। তবে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে 44 রানে আমাদের ভারতের মহিলারা, এটা একদম মানে এটা প্রথম যে জয়টা তারা তুলে নিয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে মোটামুটি কোনো একটা সিরিজে কিন্তু মানে একটু ঝামেলা বাদ বিগণ্ড হয়েছিল, সেসব ভুলে আবার নতুন করে খুব সুন্দর খেলা হয়েছিল কালকে। এবং মাঠের মধ্যে দেখলাম যে বাংলাদেশি যে ফ্যান্স ফলোইং আছে আমাদের ভারতের মহিলারা, দিব্যি তাদের সঙ্গে সেলফিতে টাইম দিচ্ছে। আমি দেখলাম, মোটামুটি খেলা দেখেছিলাম, খুব ভালো লেগেছে যে বাংলাদেশ ভালো খেলেছে, আমাদের ভারতীয়রা ভালো খেলেছে, কিন্তু শেষ পর্যন্ত জয় আমরাই পেয়েছি। যাই হোক গাইজ, যারা ভিডিওটা দেখে খুশি হয়েছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, হ্যাঁ গাইজ একটু শেয়ার করে দিবে, একটা করে কমেন্ট অবশ্যই করবে। যারা খুশি হয়েছো, যারা খুশি হওনি তাদের করার কোনো দরকার নেই। যারা খুশি হয়েছে একমাত্র তাড়াতাড়ি করবে। জানা মাঠে যে অলরেডি একটু সমস্যা চলছে, তো একটু সাপোর্ট করো।